জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুর বিগত সময়ের জাতীয় নির্বাচনে এর প্রমাণ মিললেও ১৯৯৬ সালের পর থেকে প্রতি নির্বাচনে এ অঞ্চলে আসন হারাচ্ছে দলটি। রাজনৈতিকভাবে সরকারি দলের লেজুর বৃত্তির কারণে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো ভেঙে যায় জাতীয় পার্টির। এছাড়াও সাধারণ মানুষের মাঝে দল সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হওয়া, দলের মধ্যে বিভাজন সৃষ্টিসহ কমতে শুরু করে দলটির জনপ্রিয়তা। শেখ হাসিনা সরকার পতনের পর নিজেদের দুর্গে ঘুরে দাঁড়াতে চায় জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্যই তারা আমাদেরকে জোটে নিয়েছিল এবং তারা সেটা আমি মনে করি সফলও হয়েছে। আবারও পুনর্জাগরণ করার জন্য ওনারা চেষ্টা করতেছে। আমার মনে হয় যেহেতু এখন দেশে একটা পূর্ণ গণতন্ত্র আসছে এবং মানুষের ভোটাধিকার ফেরত চলে আসছে, অতএব জাতীয় পার্টিও একটা ভালো অবস্থানের সামনে নির্বাচনে যাবে বলে আমি মনে করি। জেলা ও মহানগরের নেতারা বলছেন, জাতীয় পার্টি আর দালালি করবে না, মানুষের জন্যই রাজনীতি করবে। তাই রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার কমিটিগুলোকে সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান। সেই নির্দেশনা অনুযায়ী চলছে কাজ। আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি। এখন আমরা সত্যিকারের গণতন্ত্র এবং সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, আমরা ইনশাল্লাহ সেই পক্ষেই থাকব এবং স্বাতন্ত্রিকভাবে থাকব, আর দালালি নয়, আর চামচাগিরি নয়। সাংগঠনিক কাঠামো জোরদার করার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান আলহাজ গোলাম মোহাম্মদ কাদের উনি নির্দেশ প্রদান করেছেন যে প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে রুট লেভেল থেকে আমাদের কমিটিগুলো গঠন করে কমিটিগুলো স্ট্রাকচার একটা দাঁড় করানো। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক রংপুর সিটি মেয়র মোহাম্মদ মুস্তাফিজার রহমান মুস্তফা বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় ও লেজুর ভিত্তিক রাজনীতি করার ফলে নেই যোগ্য প্রার্থী, আছে আর্থিক সংকটও। এতে করে দল গোছালেও বেশ সময় লাগবে দুর্গ উদ্ধারে। কেন্দ্রীয় কমিটি মনে করে যে আমাদের একটা পরিকল্পনা করে, একটা রোডম্যাপ করে যে আমরা এইভাবে এটা করতে চাই, তখন সেই কাজগুলো করলে কিন্তু দ্রুত জাতীয় পার্টি আবার তার সাবেক অবস্থায় না আসতে পারলেও অন্তত ঘুরে দাঁড়ানোর মতো একটা অবস্থান সৃষ্টি হবে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আসন সমঝোতার কারণে জাপাকে ছাড় দেওয়া হয় ২৬টি আসন। তার মধ্যে রংপুর বিভাগে ছিল ৯টি। এর মধ্যে মাত্র ৩টি আসনে জয়ী হয় জাপার প্রার্থীরা।